আসসালামু আলাইকুম। ডাক্তার সোহান বলছি। আসলে হার্ট অ্যাটাক বা মাইকার্ডিয়াল ইনফ্রাকশন এই রোগটা খুবই জটিল একটা রোগ। কারণ এই রোগটা যখন শুরু হয়, হার্ট অ্যাটাক যখন করে মানুষ তার খুব কম সময়ের মধ্যে এটার মর্টালিটি অনেক বেশি। অর্থাৎ খুব কম সময়ের মধ্যে যদি ম্যানেজমেন্ট না করা হয়, আল্লাহ না চাইলে রোগীটা কিন্তু মারা যেতে পারে। সো আমাদের মোটামুটি সবার একটা ধারণা থাকা দরকার যে হার্ট অ্যাটাক হচ্ছে কিনা, এটার ব্যথা কেমন হয়, কীভাবে প্রেজেন্ট করে। কারণ অনেকে আমরা কী করি, বুকে ব্যথা হচ্ছে মানে গ্যাস হইছে। এজন্য গ্যাসের ওষুধ খেয়ে রেখে দেই। দেখা যাচ্ছে ১২ ঘন্টার মধ্যে আসলে যে ট্রিটমেন্ট পাইতো, সে ট্রিটমেন্ট রোগীটা পাচ্ছে না। তখন রোগীটা হয়তো খারাপ হয়ে যাচ্ছে, ঠিক হচ্ছে না। কারণ ১২ ঘন্টার আগে কিন্তু হার্ট অ্যাটাকের রোগীকে হাসপাতালে আনলে খুব ভালো একটা ট্রিটমেন্ট পাই। সো এখন এটা কীভাবে বুঝবো আমরা পেইনটা কেমন হয়? পেশেন্ট বলবে, "স্যার আমার বুকে ব্যথা।" বাম সাইডে এরকম করে হাত দিবে যে, "আমার বুকে ব্যথা।" ঠিক আছে? এখানে হাত দিবে, এভাবে ব্যথা, এইভাবে ব্যথা। "স্যার পুরা বুকে ব্যথা।" তার ব্যথাটা স্যার আমার হচ্ছে এই যে এদিকে যাচ্ছে, হ্যাঁ? মুখের দিকে যাচ্ছে, বাম হাতে যাচ্ছে। অনেক সময় ডান হাতে কথা বলতে পারে। বাম হাতে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, পিছনের দিকে যাচ্ছে। এভাবে বলবে যে, "ব্যথাটা আমার ছড়িয়ে যাচ্ছে।" অনেকে বলবে, "স্যার ব্যথাটা শুধু এখানেই আছে। মনে হচ্ছে আমার বুকের উপর কেউ বসে আছে।" এর সাথে দেখা যাবে রোগী অনেক ঘেমে যাচ্ছে, সোয়েটিং হচ্ছে। দেখা যাবে যে কি? যে রোগীর হচ্ছে প্রচণ্ড ভয় পাচ্ছে, impending to death, যে আমি মানে মারা যাবো। এরকম সে ব্যথার কথা বলবে। তারপর রোগী অনেক সময় দেখা যাচ্ছে শ্বাসকষ্ট হবে রোগীর। ওখান থেকে হার্ট ফেইলিউর হয়ে রোগীর শ্বাসকষ্ট হবে। পায়ে পানি জমে যেতে পারে, এরকম হতে পারে। সো সাধারণত এই প্রেজেন্টগুলো রোগী করবে। বলবে, "আমার বমি, বমি ভাব হচ্ছে। মানে আমি বমি করে ফেলতেছি।" বমি হবে না, বমি, বমি ভাব হবে। বমি হইতেও পারে। সো এই যখন একটা কন্ডিশন হবে, তখন অবশ্যই ইমিডিয়েট তাকে উপজেলা থেকে একটা লোডিং ডোজ, মানে সাধারণ যে চিকিৎসা সেটা নিয়ে অবশ্যই একটা ভালো হাসপাতালে, যেখানে কার্ডিওলজি বিভাগ, সিসিইউ আছে, যেখানে ইমিডিয়েট খুব ভালো ম্যানেজমেন্ট হয়, সেখানে নিয়ে আসা দরকার। পেশেন্ট কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি তার হচ্ছে উপকার হবে, এবং এজন্য সবাই এই ব্যাপারে খুব সচেতন হব। এরকম কোনো পেইন দেখলে আমরা গ্যাস পেইন না ভেবে, গ্যাস ওষুধ না খেয়ে অবশ্যই একটা কী করব, ইসিজি করে ইনশাল্লাহ ভালো একটা হাসপাতালে নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।